হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছো তোমরা? আমি লুবাবা, 11th গ্রেডের একজন স্টুডেন্ট। আজকে তোমাদের সাথে আমি আমার জীবনের প্রথম ব্লগটা শেয়ার করছি। আশা করছি ব্লগটা তোমাদের পছন্দ হবে। তো এটা হচ্ছে রোজার সেকেন্ড দিনের ব্লগ এবং আমি ব্লগটা সেহরির সময় থেকে শুরু করছি। যেহেতু সারাদিন রোজা ছিলাম তাই আর কি পড়তে বসা হয়নি। রাতে 11:30টার সময় আমি পড়তে বসি এবং সেহরির আগ পর্যন্ত আমি ফিজিক্সের ম্যাথ সলভ করছিলাম। ম্যাথগুলো সলভ করতে করতে আমার ভোর প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি আমার সেহরি করে নেই। সেহরি শেষে ফজরের নামাজ শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি সারা রাত ঘুমাইনি এবং অনেক টায়ার্ড ছিলাম। যেহেতু সারা রাত ঘুমাইনি, একেবারে সেহরির পর 5টা সাড়ে 5টার সময় ঘুমিয়েছিলাম। তো সকালে মোটামুটি লেট করেই উঠেছিলাম। ঘুম থেকে ওঠার পর আমি রুমগুলো সব গুছিয়ে নিলাম। তারপর আমি শাওয়ার নিয়ে নিই এবং এখানে আমি একটু স্কিন কেয়ার করছিলাম। দিনের বেলা বলতে গেলে আমি স্কিন কেয়ার তেমন কিছুই করি না, জাস্ট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি। আমার লিপ বামটা এখানে আমি খুঁজে পাচ্ছিলাম না এবং আমার লিপস অনেক ড্রাই হয়েছিল, তাই এখানে আমি একটা লিপ গ্লস অ্যাপ্লাই করে নিই। আমার মিনিমাল স্কিন কেয়ার শেষ করে আমি জোহরের নামাজ পড়তে চলে আসি। যেহেতু আমি একটু লেট করে উঠেছিলাম, তো সব কাজ শেষ করে জোহরের নামাজ পড়তেও আমার একটু লেট হয়ে যায়। তারপর জোহরের নামাজটা শেষ করে আমি আম্মুকে ইফতার বানানোতে হেল্প করতে চলে আসি। এখানে আমরা ব্রেড দিয়ে একটু পাকোড়া টাইপের কিছু একটা বানাচ্ছিলাম, যেটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা আমাদের প্রত্যেক রোজাই খাওয়া হয়। ইভেন এটা আমাদের সবার অনেক ফেভারিট একটা ইফতার রেসিপি। আমি আম্মুকে ইফতার বানানোতে হেল্প করছিলাম, আর আমরা অল্প বানাবো বলতে বলতে আসলে অনেকগুলোই বানানো হয়ে গিয়েছিল। এগুলো সবগুলো একদিনের মধ্যে খেয়ে শেষ করা সম্ভব ছিল না, তাই অনেকগুলো আমরা রেফ্রিজারেট করে রেখে দিয়েছিলাম। তারপর আসরের সময় হয়ে যায়। আসরের নামাজ শেষ করে আমি আবার ইফতারে হেল্প করতে চলে আসি। এই মেয়োনেজটা আমি গতকালকে রাতে বানিয়েছিলাম ইফতারের জন্য, তো এখন আমি এটা নিয়ে নিচ্ছি। আর এই তো কিছু ফ্রুটস আইটেম ছিল। এভাবেই আমাদের আজকের ইফতারটা শেষ হলো, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কোনো ভুল করে থাকলে তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।